হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ বিস্তারিতভাবে আলোচনা করব, যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। সামনেই তোমাদের মিসলেনিয়াস পরীক্ষা, তাই কিছুজন কমেন্ট বক্সে কারেন্ট অ্যাফেয়ার্স সহ সমস্ত কোশ্চেন চেয়েছিল। তো এই ভিডিওটিতে সেগুলো সম্পূর্ণভাবে রয়েছে, তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। কোশ্চেন নাম্বার 1, কে দ্বৈত স্কুল অফ ফিলোজফি প্রতিষ্ঠা করেন? দ্বৈত স্কুল অফ ফিলোজফি অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর কী হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান বি, মাধবাচার্য, যিনি দ্বৈত স্কুল অফ ফিলোজফি প্রতিষ্ঠা করেছিলেন। মাধবাচার্য, যিনি দ্বৈতবাদী দর্শনের প্রবক্তা ছিলেন, যেটি তত্ত্ববাদী দর্শন নামেও পরিচিত। ওনার মতে আত্মা এবং আত্মা আর হচ্ছে ঈশ্বর, যেগুলো হচ্ছে স্বতন্ত্র, ঠিক আছে, যেটা হচ্ছে জাগরণ এবং স্বতন্ত্র। উনি দ্বৈতবাদী দর্শনেরও প্রতিষ্ঠাতা ছিলেন। নেক্সট, সম্প্রতি খবরে দেখা জিকা ভাইরাস কোন মশার মাধ্যমে ছড়ায়? যেটা সম্প্রতি খবরে দেখা গেছে জিকা ভাইরাস। সঠিক উত্তর কী হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান বি, এডিস মশা। এডিস মশার দ্বারা ছড়ায় হচ্ছে জিকা ভাইরাস, যেটা হচ্ছে একটি মশাবাহিত রোগ। এছাড়া এডিস মশার দ্বারা ডেঙ্গু, চিকুনগুনিয়া, হলুদ জ্বর এই সমস্তরও বাহক এডিস মশা, যেটা হচ্ছে দিনের বেলা সাধারণত কামড়ায় এডিস মশা। এই জিকা ভাইরাসটা প্রথমে উগান্ডাতে প্রথম বিচ্ছিন্ন হয়েছিল বা আবির্ভাব হয়েছিল, তারপর 1952 সালে মানুষের শরীরে প্রমাণ পাওয়া যায়। নেক্সট, কোন রাজ্য সরকার সম্প্রতি মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা চালু করেছে? অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা চালু করেছে। সঠিক উত্তর হবে অপশান বি, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ওনার উদ্যোগে মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা চালু হয়েছে, যেটা হচ্ছে মূলত মহিলাদের অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে উন্নীত করে তুলবে। মহিলাদের স্বাস্থ্য, পুষ্টি, তারপর তোমার শিক্ষাগত দিক দিয়ে একটা আর্থিক সহায়তা প্রদান করবে। এটা পুরোটা একটা মহিলাদের জন্য একটা স্কিম বলতে পারো। নেক্সট, সম্প্রতি খবরে দেখা ভাত্তে ঝুতু কি? যেটা সম্প্রতি খবরে দেখা গেছে, যেটা হচ্ছে ভাত্তে ঝুতু, সেটা কি? সঠিক উত্তর হবে অপশান এ, সিলেবিক বর্ণমালা। এই সিলেবিক বর্ণমালা এটা হচ্ছে একটা শিলালিপি, যেটা তামিলে আবিষ্কৃত হয়েছে। প্রত্নতাত্ত্বিকরা প্রথম তামিলে সম্প্রতি আবিষ্কৃত হয়েছে, যেটা প্রায় 1100 থেকে বা 1200 বছরের পুরনো বলতে পারো একটা শিলালিপি বা সিলেবিক বর্ণমালা, যেটা ভাত্তে ঝুতু নামে পরিচিত। এছাড়াও একটা আয়নার ভাস্কর্য আবিষ্কৃত হয়েছে ভাত্তে ঝুতুর সঙ্গে সঙ্গে, ওনারা ওটা আবিষ্কার করেছেন। নেক্সট, ভেলার্স কাদের বলা হতো? অপশান কী কী দেয়া রয়েছে দেখো। ভেলার্স কাদের বলা হতো? অপশান দেখতে পাচ্ছ কী কী দেওয়া রয়েছে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ, চাষি গোষ্ঠী বা কৃষক গোষ্ঠী বলতে পারো, যাদেরকে ভেলার্স বলা হতো। মূলত কৃষক গোষ্ঠী বলতে, ভেলার্স বলতে ওনারা শূদ্রদের সঙ্গে নিজেদেরকে যুক্ত রেখেছিলেন, ঠিক আছে। ভেলার্স যারা হচ্ছে একটা উচ্চ অবস্থানে অবস্থিত ছিলেন। নেক্সট, ভলগা নদীটি কোন সমুদ্রে পতিত হয়েছে? ভলগা নদী। অপশান কী কী দেওয়া রয়েছে দেখো। কোন সমুদ্রে ভলগা নদী পতিত হয়েছে? সঠিক উত্তর কী হবে? অপশান ডি, কাস্পিয়ান সাগর। ভলগা নদী যেটা হচ্ছে ইউরোপের একটা দীর্ঘতম নদী, যেটা রাশিয়াতে অবস্থিত। তো মধ্য রাশিয়ার মধ্য দিয়ে ভলগা নদী প্রবাহিত হয়েছে এবং প্রবাহিত হয়ে গিয়ে দক্ষিণ রাশিয়া এবং কাস্পিয়ান সাগরে গিয়ে পতিত হয়েছে, যেটা হচ্ছে ইউরোপের দীর্ঘতম নদী নামে পরিচিত ভলগা নদী। নেক্সট প্রশ্ন, কোন দেশটি ভূমি দ্বারা বেষ্টিত? ভূমি দ্বারা বেষ্টিত কোন দেশ? দেখো অপশান কী কী দেওয়া রয়েছে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ, মালি। যার কোনো ভূখণ্ড কোনো সমুদ্রের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়, শুধুমাত্র ভূমি দ্বারা বেষ্টিত। নেক্সট, আপাত সূর্যাস্ত ও আসল সূর্যাস্ত, যেটাকে প্রকৃত সূর্যাস্ত বলা হচ্ছে, তার মধ্যে সময়ের ব্যবধান কত? সঠিক উত্তর হবে অপশান সি, প্রায় 2 মিনিট। আপাত সূর্যাস্ত প্রকৃত সূর্যাস্তের প্রায় 2 মিনিট পরে ঘটে। প্রকৃত সূর্যাস্ত বলতে সূর্য অস্ত যাওয়ার পর দিগন্ত রেখার নিচে অদৃশ্য অবস্থায় থাকে, ঠিক আছে। তো ওটা হচ্ছে অস্ত যাওয়াটা প্রকৃত সূর্যাস্ত। নেক্সট, কোন দেশ দীর্ঘতম লিখিত সংবিধানের অধিকারী? দীর্ঘতম একটা লিখিত সংবিধান রয়েছে কোন দেশের? সঠিক উত্তর হবে অপশান
ডি ভারতবর্ষ। ভারতবর্ষে দীর্ঘতম লিখিত সংবিধান রয়েছে, একমাত্র ভারতবর্ষেই কিন্তু দীর্ঘতম লিখিত সংবিধান রয়েছে। নেক্সট, 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কোন শব্দটি প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছে? সংবিধানে যে প্রস্তাবনাতে অন্তর্ভুক্ত হয়েছে, সঠিক উত্তর হবে অপশান সি, ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ মানে শব্দটি 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনাতে রয়েছে। নেক্সট, কত সালে ভারতে ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম চালু হয়েছিল? ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম চালু হয়েছিল, সঠিক উত্তর হবে অপশান সি, 2004 সালে। 2004 সালে ভারতে ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম চালু হয়েছিল। নেক্সট প্রশ্ন যাচ্ছি, জম্মু কাশ্মীরে কোন লোকনৃত্যটি লক্ষ্য করা যায়? দেখো অপশানে কিছু লোকনৃত্যর নাম দেওয়া রয়েছে, এর মধ্যে জম্মু কাশ্মীর রাজ্যে কোনটি লক্ষ্য করা যায়? সঠিক উত্তর হবে অপশান এ, কুড। কুড বা কুদ বলতে পারো, যেটা হচ্ছে একটা লোকনৃত্য, খুবই জনপ্রিয় লোকনৃত্য জম্মু কাশ্মীরের। এটা মূলত লোক দেবতাদের শ্রদ্ধা উদ্দেশ্যে বা শ্রদ্ধার্ঘ্য নিবেদনের করার জন্য এই লোকনৃত্যটি পালিত হয়। রাতের বেলা নক্ষত্রের আলোর নিচে এই লোকনৃত্যটি পরিবেশন করা হয়। নেক্সট প্রশ্ন, কোন উৎসবটিতে 14 জন দেবতার আরাধনা করা হয়? চতুর্দশ দেবতা বলা হচ্ছে, কোন উৎসবটি? উৎসবগুলোর নাম দেওয়া রয়েছে, দেখো সঠিক উত্তর হবে অপশান সি, খার্চি পূজা। খার্চি পূজা যেটা ত্রিপুরা রাজ্যের উৎসব, যেটা জুলাই মাসে পালিত হয়, 1 সপ্তাহ ধরে ওই উৎসবটি পালিত হয়। ওখানে এটা একটা হিন্দু উৎসব, তো 14 জন দেবতার আরাধনা করা হয় ওই উৎসবটিতে। দেবতাদেরকে আনুষ্ঠানিকভাবে স্নান করানো, নৈবেদ্য নিবেদন করা, তারপর ওনাদের দেবতাদের উদ্দেশ্যে বিভিন্ন রকম প্রার্থনা করা, চতুর্দশ দেবতার উদ্দেশ্যে ওটা পালন করা হয়, যেটা হচ্ছে ত্রিপুরা রাজ্যে হয় খার্চি পূজা। নেক্সট প্রশ্ন, চিত্রগুপ্ত কোন লেখকের ছদ্মনাম? চিত্রগুপ্ত, অপশান কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ? চিত্রগুপ্ত কোন লেখকের ছদ্মনাম? সঠিক উত্তর হবে অপশান ডি, সতীনাথ ভাদুড়ী। সতীনাথ ভাদুড়ী, যিনি একজন বাঙালি বিশিষ্ট কথাসাহিত্যিক এবং উপন্যাসিক ছিলেন, যিনি একজন স্বাধীনতা সংগ্রামীও ছিলেন। সতীনাথ ভাদুড়ী, যিনার প্রথম উপন্যাস জাগরী উপন্যাসের মধ্য দিয়ে উনি প্রভূত খ্যাতি অর্জন করেছেন। সতীনাথ ভাদুড়ী, যিনি একজন বিশিষ্ট কথাসাহিত্যিক, যিনি তার সাহিত্যিক ছদ্মনাম ছিল চিত্রগুপ্ত। নেক্সট প্রশ্ন, বিখ্যাত হাজি আলী দরগাটি কোন শহরে অবস্থিত? অপশান কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ? হাজি আলী দরগা। সঠিক উত্তর হবে অপশান সি, মুম্বাই শহরে অবস্থিত হাজি আলী দরগা, যেটা হচ্ছে মুম্বাই শহরে রয়েছে, খুবই একটি নামকরা এবং বিখ্যাত এটি হাজি আলী দরগা। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কীরকম ভিডিও চাইছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও, কোন পরীক্ষা সংক্রান্ত বা কীরকম, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে সেই সমস্ত কন্টেন্ট দিতে। থ্যাংক ইউ। অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে থাকো।